নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে রুম্পাস লিটল ওয়ার্ল্ডে। আজ আমি আপনাদের দেখাতে চলেছি একদম ঘরোয়া খাঁটি বাঙালি একটি রেসিপি, কড়াইশুঁটি নেমোনা। শীতের দিনে এই রেসিপির স্বাদ একেবারেই আলাদা। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। কড়াইশুঁটি নেমোনা বানানোর জন্য প্রথমে 1 বাটি কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে মিক্সিতে হালকা করে বেটে নেব। পুরো পেস্ট নয়, একটু দানাদার থাকলে স্বাদ বেশি ভালো হয়। এই দেখুন আমাদের দানাদার পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর এটাকে ভেজে ভেজে কষিয়ে শুকনো করে নিতে হবে। এর জন্য একটি প্যান বসিয়ে দেবো, তাতে তেল দেব। তেল গরম হলে 1 চামচ কালো জিরে ফোড়ন দেবো। তারপর কালো জিরা থেকে একটা ভালো স্মেল বেরোলে তখন ওই বেটে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব। কড়াইশুঁটি নেমোনা সাধারণত গ্রামে বা পুরোনো দিনের বাড়িতে খুব জনপ্রিয় ছিল। কম মশলা, সহজ উপকরণ আর কড়াইশুঁটির আসল স্বাদ, এই তিনটি পাবেন আজকের রেসিপিতে। তার সঙ্গে দিয়ে দেব রোস্ট করে রাখা মৌরি আর জিরে গুঁড়ো। তারপর ভালো করে পেস্টটা কষিয়ে শুকনো করে নেব। এখানে কড়াইশুঁটি নেমোনা বানানোর জন্য আর কি লাগবে দেখে নিই। কড়াইশুঁটি খোসা ছাড়ানো, আলু লম্বা লম্বা পাতলা করে কাটা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা। এরপর প্রথমে কাঁচা লঙ্কা, রসুন, আদা, ধনেপাতা মিক্সিতে বেটে নেব। তারপর গ্যাসে প্যান বসিয়ে দিলাম, তাতে 4 চামচের মতো সর্ষের তেল দেব। তেল গরম হলে কেটে রাখা আলু ভেজে নেব ভালো করে। তারপর আলুগুলোকে নামিয়ে রেখে ওই তেলে তেজপাতা, গোটা গরম মশলা এবং জিরে ফোড়ন দেব। তারপর ফোড়নটা একটু ভাজার পর পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু ভাজার পর টমেটো দিয়ে দেবো। একটু ভাজা হয়ে যাওয়ার পর আমাদের যে রোজকার মশলা, নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, এগুলো দেব। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে তারপর দেব বেটে রাখা ধনেপাতার পেস্ট। একটু নাড়িয়ে চাড়িয়ে নেবার পর দিয়ে দেব খোসা ছাড়ানো মটরশুঁটি। মটরশুঁটিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে মটরশুঁটির যে কাঁচা গন্ধটা আছে তা বার হয়ে যায়। এরপর ভেজে রাখা আলু দিয়ে দেব। তারপরে কষিয়ে শুকনো করে রাখা যে মটরশুঁটির পেস্টটা ছিল সেটাও দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ভালোভাবে কষিয়ে তারপর জল দিয়ে দেব। জলটা একটু ফুটতে শুরু করে দিলে তাতে আমরা একটু গরম মশলা এবং চিনি অ্যাড করে দেবো। তারপর আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব।
এরপর ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে ভুলে যাবেন না কিন্তু, না হলে তলায় লেগে যেতে পারে। আলু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। নিমোনাটা খুব বেশি ঝোল হবে না, একটু ঘনই থাকবে। এটাই এর আসল বৈশিষ্ট্য। গন্ধটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। একদম ঘরোয়া এবং খাঁটি স্বাদ। এটি গরম ভাতের সঙ্গে সব থেকে বেশি ভালো লাগে। চাইলে পাশে একটু কাঁচা লঙ্কা আর লেবু দিলেও দারুণ লাগে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টে জানাবেন এবং চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আরও পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।